কবরের বই কোন মানুষ তোর চোখ দিয়া একটা ফোঁটা পানি বের হয় বাবাজি আমি জানি না কোন মানুষটার জন্য সাদা কাপড় এই সিরাজগঞ্জের বাজারে চলে আসছে আমি জানি না কোন মানুষটার জন্য কবরের মাটি বায়না হয়ে আছে কোন মানুষটার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে আমার বন্ধুরে আমি আপনি যখন মারা যাব আমার আপনার কবরে আমি বন্ধু আমার কবরে আমি যাব সভাপতি সাহেব ওনার কবরে আপনি যাবেন আমার বন্ধুগণ সবাই তার নিজ নিজ কবরে যাবে এই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ বললেন নবীজি তাদেরকে আপনি মেসেজ দেন তারা যেন ঈমানের গুণটা অর্জন করে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আসেন বাজান রে ঈমানের গুণ অর্জন করতে হবে কারণ হইল ওই কবর কিন্তু বাজান ভালো জায়গা না আমি আপনি যখন কবরে যাব রে ওই কবরের দুই পাশের মাটি আমার বন্ধু এমন জোরে চাপ মারবে পাথরের হাড়গুলো আমার বাইরে কিতাবের মধ্যে এসেছে ময়দার মতো আটার মতো ঘুরা হয়ে যাবে রে যুবক বাইরে রে এই নাক দিও ছোট ছোট বিষাক্ত সাপগুলো ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে আমার বন্ধু কবর কিন্তু ভালো জায়গা না কবর কিন্তু বাদান ভালো জায়গা না কবর ডাক দিয়ে বলে আমাকে আপনাকে আমি কবর তোমাদের জন্য ভালো জায়গা না